দাদা তুমি কত টাকা ইনকাম করছো? মান্থলি 1 লাখ 2 লাখ 3 লাখ। সত্যি বলছি ভাই, মিথ্যা বলিনি, তুমি বেশি ভাবো না। একটা সময় এমন রিস্টটা ডাউন হয়ে গেল যে 50-60টা ভিউজ আসতো। হ্যাঁ গাইজ, অনেকে আমার ইউটিউবের জার্নিটা শুনতে চেয়েছো যে আমার যে 1 লক্ষ সাবস্ক্রাইবার হলে এখন তো প্রায় 3 লক্ষর কাছাকাছি। তো দেখো, প্রথমত আমার ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছিল, দেন ভাই আমাদের ফেসবুকেও 1 লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। বাকি এটা ভাই অনেক শখের একটা জিনিস, তোমরা জানো ভাই, যে মানে স্বপ্ন, যদি শখও বলা ভুল, একটা স্বপ্ন ছিল ভাই। স্বপ্নটা তোমাদের ভালোবাসায় পেয়েছি। যেটা শুনতে চেয়েছিলে মানে আমার 100K জার্নি বা আমার ইউটিউব জার্নি, ইউটিউব ফেসবুক জার্নিটা তোমরা অনেকেই শুনতে চেয়েছো, অনেক কমেন্ট করেছো, আমি দেখেছি। জার্নি বলতে ভাই আমি 2020 থেকে ইউটিউবে আছি, মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই। শুরুতে সবাই যেমন যা পারে তাই করে, আমিও সেরকম জাস্ট একটা স্টেটাস এডিট করে ভিডিও ছাড়তাম। দেন টেকনিক্যাল লাইনে, মানে টেকনিক্যাল কিছুদিন সবাই ছিল, অ্যাপ ট্যাপ এসবের ভিডিও করতাম। তারপরে ভাই গেমিং করছিলাম। তো গেমিং আমি হালকা পাতলা মানে সাকসেস হয়েছিলাম। 25,000 মতো সাবস্ক্রাইবার তখন চ্যানেলে আমার হয়েও গেছিলো। বাট কী বলতো, ফ্রি ফায়ার গেম খেলতাম। তো ফ্রি ফায়ারটা হঠাৎ করে একদিন মানে ব্যান হয়ে গেল। তখন ফ্রি ফায়ারের ক্রেজটা আস্তে আস্তে কমে গেল। দেন ভাই ফ্রি ফায়ারে মোস্ট অফ দ্য ক্রিয়েটার দেখবে এখন সরে গেছে, ফ্রি ফায়ারের ভিডিও বানায় না। তো আমিও কী করবো ভাই, কত আর ফ্রি ফায়ারের ভিডিও বানাবো। ছোটোখাটো ক্রিয়েটার এমনিতেও 1-2 হাজার ভিউজ আসতো। একটা সময় এমন রিস্টটা ডাউন হয়ে গেল যে 50-60টা ভিউজ আসতো, এরকম অবস্থা হয়ে গেছিলো। তো সেখান থেকে আমি ভাবলাম ব্লগিং করবো। তো এরপর ভাই ব্লগিং করবো। তো ব্লগিংয়ের কন্টেন্ট বলতে আমি যেখানে ঘুরতে যেতাম বা আমার লাইফস্টাইল ব্লগ, কখনো কলেজ যেতাম, সেগুলো আমি ব্লগ করতাম। বাট কি বলতো, ভিউজ আসতো না ভাই। এরকম বড় ব্লগ করতাম আর ভিউজ একদম আসতো না। একদিন আমার মানে একটা ভিডিও আছে আমার সামনে, সেটা হচ্ছে আমাদের বর্ধমানের রফিকুল ভাই। আর ওকে দেখেই ভাই আমি মিনি ভ্লগ, যেটা মিনি ভ্লগ এখন তোমরা আমার দেখতে পাও, ওই মিনি ভ্লগ স্টার্ট করেছি আমি রফিকুল ভিলেজ ভাইকে দেখে। দেন ভাই আস্তে আস্তে কিছুদিন বানাতেই না কিছু ভিডিও হালকা পাতলা ভাইরাল হতে লাগে। তারপর আমি কেটারিং এর ভিডিও করতাম। তো কেটারিং এর থেকে আমার বলতে গেলে পুরো লাইফ চেঞ্জিং হয়ে গেল। মানে কেটারিং এ আমার প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে, মিলিয়ন্সে গেছে একদম, যাকে বল। মেন কথা হচ্ছে ইউটিউবে কিন্তু আমার প্রথমে ভাইরাল হয়নি, আমার প্রথম ভাইরাল হয়েছে ফেসবুকে। আর এখনো ইউটিউবের তুলনায় ফেসবুকে অনেক বেশি ভিউজ আছে, এমনকি টাকাও ফেসবুকে বেশি আছে। আস্তে আস্তে আমি পরিচিতি লাভ করতে শুরু করেছে। যেখানে যেতাম মানুষ ছাড়াতো, নাম করতো, সেলফি নিত। তো এইগুলো ভালো লাগে, এগুলো তোমাদের ভালোবাসা। তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউবে প্রায় 3 লাখের কাছাকাছি, আর ফেসবুকেও 1 লাখ হয়ে গেছে। সবই তোমাদের ভালোবাসা, উপরবেলার রহমত আর কি। কিন্তু ভাই এর মাঝেও আমার সাথে অনেক ঘটনা হয়েছে, আপ অ্যান্ড ডাউন, অনেক কিছু, মানে অনেক কিছু দেখেছি। যদি মানে বলতে গেলে ভাই, অনেক কাছের মানুষ, রিলেটিভস, বন্ধুরা মানে খারাপ কথা বলেছে ভাই। অনেক কিছু সহ্য করেছি ভাই, সত্যি বলছি, অনেক কিছু সহ্য করেছি। নিজের বাড়ি থেকে অনেক সময় অনেক কথা শুনতে হয়েছে। এই শিক্ষাটা আমার হয়ে গেছে যে কে কি বলছে ভাই, এতে তো অন্তত আমার এখন আর কোনো যায় আসে না। কিন্তু তখন খুব হার্ট হতো, কেউ কিছু বললে না খুব খারাপ লাগতো। বাস্তব ভাই, তুমি যদি কারোর মানে তোমার রিলেটিভ হোক, ফ্রেন্ড হোক, তোমার যদি তাদের যদি তুমি আসল পরিচয় জানতে চাও না, তাহলে তাদের কাছে কখনো টাকা ধার চেয়ে নাও, অল্প স্বল্প না, 10-20 হাজার টাকা ধার চেয়ে নাও। তাহলে বুঝতে পারবে যে আসলেই তোমার রিলেটিভস আর আসলেই তোমার বন্ধু নাই। আমি বলছি না সবাই সমান হয়, বাট হ্যাঁ ভাই বেশিরভাগ ক্ষেত্রে এটাই যে কি পরিস্থিতিতে আছো সেটা তোমার কেউ দেখতে আসবে না। তুমি যদি খারাপ পরিস্থিতিতে তুমি যদি না খেতে পাও, তো তোমাকে এসে কেউ খাইয়ে দিয়ে যাবে না, টাকা দিয়ে যাবে না যে যা ভাই খা। ভাই অনেকেই জিজ্ঞাসা করে, দাদা তুমি কত টাকা ইনকাম করছো, তোমার মান্থলি ইনকাম কত? তো ভাই সত্যি কথা বলতে আল্লাহর রহমতে যতটুকুই করছি অনেক করছি। এই দেখো রিসেন্ট ভাই আমি এই গাড়িটা কিনেছি, যেটার ভ্লগও তোমরা দেখে থাকলে ভালো, না দেখে থাকলে আমার ফেসবুকে ইউটিউবে পেয়ে যাবে, দেখতে পারো। বাকি ভাই এটা নিয়েছি কিস্তিতেই নিয়েছি, 1.5 বছরের কিস্তিতে আমার 1,28,000 টাকার মতো দাম পড়েছে, 45,000 টাকা ডাউন পেমেন্ট দিয়েছি। এটাই হচ্ছে ইউটিউব ফেসবুকের টাকা, মানে আদার্স কোনো টাকা তো আমি মানে ইনকাম করি না। তো ওখান থেকে আমি গাড়িটা কিনেছি। সোশ্যাল মিডিয়াতে প্রচুর টাকা আছে, প্রচুর। আমার কিছু বন্ধু আছে, ভাইরা আছে, যারা মান্থলি 1 লাখ 2 লাখ 3 লাখ কামায়। হ্যাঁ ভাই সত্যি বলছি ভাই, মিথ্যা বলিনি, তোমরা বেশি ভাবো না। এবার অনেকে ভাবে ভাই ইউটিউব ফেসবুক যদি মনিটাইজ না হয় তাহলে টাকা কি করে কামাবো? আরে ভাই টাকা তোমরা স্পন্সরশিপ করে কামাবে, ঠিক আছে? স্পন্সরশিপ করে একটা ব্র্যান্ড এমন টাকা দেয় না, যেটা তোমার মান্থলি পেমেন্ট আসবে না তার থেকে বেশি টাকা একটা ব্র্যান্ড দেয়। যদি তোমরা একটা ফলোয়ার বেস বানিয়ে নাও, ইনস্টাতে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক ভাই। তাছাড়া তোমরা তো দেখেইছো তোমাদের ভালোবাসে আমার সিলভার প্লে বাটনও চলে এসছে। আর এইভাবেই ভালোবাসা দিতে থাকলে আমার মানে গোল্ডেন প্লে বাটনটাও চলে আসবে। তো ভাই ভালোবাসা দাও, এমনি তোমরা অনেক দিচ্ছ ভাই, তোমাদেরকে যতই ধন্যবাদ জানাই ততই কম ভাই। আমি যদি করতে পারি তোমরা কেন পারবে না ভাই? অবশ্যই ভাই এসো ইউটিউব ফেসবুকে কাজ করো ডেলি। হ্যাঁ ভাই কনসিস্টেন্সি রাখতে হবে, এমন না আজকে ছাড়ছো 1 সপ্তাহ পর আবার ছাড়ছো, এটা করলে হবে না। তুমি যখন নতুন ক্রিয়েটার হবে তোমাকে চেষ্টা করতে হবে 30 দিনে 30টা ভিডিও দেওয়ার, তবেই তুমি একটা সাকসেসফুল
জায়গায় দাঁড়াতে পারবে বা সাকসেস হতে পারবে। যে কোনো জায়গায় ভাই কনসিস্টেন্সিটা মেন, মানে টানা কাজ করে যেতে হবে, প্রত্যেক দিন একটা করে ভিডিও অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভাই তোমাদেরকে সাকসেসফুল হতে কেউ আটকাতে পারবে না। তোমরা জাস্ট কিছুটা দিন কিছুটা মাস দিয়ে দেখো, এখানে যদি মানে তোমাদের প্যাশন থাকে, এখানে যদি তোমাদেরকে ভিডিও বানাতে ভালো লাগে, তোমার ক্যাটাগরি হিসাবে তুমি ভিডিও বানাও, যেটা তোমার মানে ভালো লাগে, যেই নিচটা তোমার ভালো লাগে সেই হিসাবে ভিডিও বানাও, দেখবে সাকসেস তো ভাই একদিন পাবেই।